এবারে রমজানে সরকার সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দাবি, তাদের সক্ষমতা এবং পূর্বের বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বাজারে মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে এবং ভোক্তা ও অর্থনীতিবিদরা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দাবি তুলেছেন। মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, যদি সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা সরবরাহ দিতে প্রস্তুত থাকবে। 2019 সালের পর থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রমজান মাসে সুলভ মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিল, যেখানে বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে ভোক্তারা দুধ, ডিম এবং মাংস পেয়েছেন। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে এবং 5টি বাজারের দোকানে প্রতিদিন 4000 থেকে 4500 কেজি মাংস বিক্রি করা হয়েছিল। এদিকে সরবরাহকারীরা বলছেন, যেহেতু মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা থাকছেই, তখন গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। তারা দাবি করছেন যে সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন করে তবে তারা মাংস সরবরাহ করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন, ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে। দুধ ও মুরগির মাংস বিক্রির জন্য ফ্রিজার ভ্যান ব্যবহৃত মাংস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবারের রমজানে সুলভ মূল্যে ডিম, দুধ এবং মুরগির মাংস বিক্রি হবে এবং মাছও সরবরাহের চেষ্টা করা হচ্ছে। তিনি গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংস সরবরাহ করা হতো তা এবার সরবরাহ করা হচ্ছে না। গত বছরের মাংস বিক্রি নিয়ে অনেক সমস্যা হয়েছিল, এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। যদি গরু ও খাসির মাংস নিরাপদে সরবরাহ না করা যায়, সেটা ক্ষতির কারণ হতে পারে।